নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্নার দিকে যাব, তো তার আগে বালতি হাতে আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আর বাবা জাল নিয়ে। পুকুরে এখন কখন জাল ফেলা হবে, যা মাছ পড়বে পড়বে, না পড়বে তো আমাদের হাতে নেই। এখন জাল ফেলে ছাড়া নামা ঘেরা ওই সমস্ত করার সময়ও নেই। সোনামা ঘুমিয়েছে, ঝপ করে রান্না করব। তো সঙ্গে থাকুন, শুরু হলো আজকের কুকিংয়ের পর্বটা, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চিংড়ি আছে অবশ্য, কিন্তু রোজ রোজ চিংড়ি একটু পুকুরে মিষ্টি মাছ কিছু হয় নাকি। আর বাবা বলছে দেখি প্রথম কেমনে তো 500 মাছ কটা পরে, দেখি কি হয়। আমি তো দেখো তুমি, আর বাগানের দিকে সবজি তুলতে যাব, মাছ কিসে কি হচ্ছে দেখে তার উপরে। আমি বাসনপত্র ধুয়েছি ওই কানায় বাসন ধোয়া হয়েছে না, ওই দিকে পড়লেও পড়তে পারে। দিলাম না সৌরভ আছে ওর বোনের পাশে, আর শুধুটা ঘন ঘন উঠে যাচ্ছে, দোল দিতে হচ্ছে কি একটুখানি কথার আওয়াজ গলার আওয়াজ যা শব্দ পাচ্ছে তো উঠে যাচ্ছে। খবর দিলে কথা শোনো। সেরকম কিছু বলবো। এক সময় মাছ হয়ে গেছে ওটা, বালতিতে জল তুলে আনো, উপরে উপরে আনো। উপরে তোলো না, ও কাটা তো রাস্তা কাটা হয়ে গেছে। আর কোথাও কেমন মারলে মাছ পড়বে না, এই যে ঘা পড়েছে যা পড়েছে ট্যাংরা পড়েছে। ওই ট্যাংরা, হ্যাঁ এই একটা দেশি ট্যাংরা পড়েছে। এসব ছেড়ে দাও, যেগুলো ছাড়বা ছাড়ো, তেলাপি মাছটা সব ছেড়ে দাও। ছাড়বো না, তাই নষ্ট করবো। এটা নেবা নাকি? ছোট মাছ না, না এই তো ওই পুকুর থেকে নিয়ে ট্যাংরাটা নাও। সিলভার, এটা চিংড়ি, দুধ চিংড়ি। এটা নাও। তেলাপিয়া মাছের এরকম ছোট ছোট বাচ্চা হয়েছে। এই সিলভার। পাঁচশো মাছ কই করলো? সব মুড়ি গেল না দেখি। এর থেকেও বড় আছে। হ্যাঁ, ফলুই না ট্যাংরা আর এই দুটো তিনটে চিংড়ি। বড় তেলাপিয়া পড়লে তাও নেওয়া যায়। ওই জায়গাটা ঘিলি পর বউ চান করিনি, আর চান করবো না। বাগানের দিকে একটু তাহলে ঘুরে আসে তারপরে ঘিরতে হবে, একেবারে সময় খুব শর্ট। তুমি এখন মারো দেখি কি হচ্ছে। ফুলকপি তোলার ইচ্ছা আছে আজকে, বেগুন খানিকটা তুলে নিতে হবে। কি তুলবো এখন না গিয়ে, হায় হায় রে, ফুলগুলোতে পড়লো। তুলে ফেলো, ওর কোনো কাজ নেই। ফুল হয়েছে ওই বাড়ির সজনে গাছে, এখানে ওখান থেকেই ডাল এনে পোতা, যা হয়েছে অল্প কিছু। আর কি কাঠ ভাগ ওখানে তো আবার একটা কাঠ। ঘাটের ভিতরে আর ওই ওই ওখানে কাঁথা এখানে তো আবার কাঠ আছে না, বেঁধে যাবে। একটা ভেটকি না কি একটা ওঠে কিন্তু খুব। কি মাছ? টেবু মাছটা। কই? টেম্পু মাছটা না না, ওটা থাক। টেম্পু মাছটা আগে ছাড়ো।
এটা এটা ছোট মাছগুলো আগে ছাড়া দরকার না। সত্যি টেম্পু মাছের আয়ু অনেকদিন। ওটা একটা শখের মাছ, ওই পুকুর থেকে এনে ছাড়া একটাই আছে না কি হয় ওই বলো জন্য। তো, যে ওই আমাদের মানুষের যেমন হয়, কারোর কথা বলতে লাগলে সঙ্গে সঙ্গে তার দেখা বা তার ফোন করে বলে তুই অনেকদিন বাঁচবি, তোর কথাই হচ্ছিল। ওই ওটা পারছে। এটা না ওটা না ওটা না, বড় পাশে এদিকেও একটা পাশে বোধ হয় নাকি, দেখে নে। পাশে মাছটা ভালোই চেহারা আছে। হুম, বড় পাশে এই একটা পারছে। ধরো। না না না, পার্শে গুলো না। এটা জামানি বুড়ি পড়েন নাকি? জানি হ্যাঁ, বুড়িটা বড় হলে তো হতো। কাতলা। কাতলা। আমি বাগানের দিক যাচ্ছি, তুমি ওই ঘাটের দিকেই কেমন মারবা না বুঝলে, এদিকে সমানে মারতে থাকবো, ঘা দেবো, ওই দিক যাক, তারপর একটা ঘিল্লি হবে। বাগানের থেকে সবজি তোলার কাজটা এগিয়ে রাখি, বাবা এদিকে ঘা দিতে লাগুক, সৌরভ ওদিকে আঁকছে আর বুনুকে দেখছে, আর বলে আমি নামবো না, আমি মাছ ধরবো না, ওর তো আজকে ছুটি আছে, কালকে থেকে আবার শুরু হয়ে যাবে। তো ওই জন্য আমি বলি তুমি নামতে গেলে সবাই নামলে হবে না, বুনুর পাশে একজনকে থাকতে হবে। আর আজকে আমাদের এই কাজটা হয়েছে, এখানে পিলারগুলো ঝাঁপানো ছিল, অনেকটা জায়গা বেরিয়ে গেছে। বড্ড একটা চাপে কেমন হয়েছিল। ওখানে গাছে বেগুন চাপা পড়েছে, তো ওই বেগুন তুলে দিয়েছে। ফুলকপি তুলতে এসছি, ফুলকপি দিয়ে মাছ হবে, মাছ কোথায় তার বলে এখন ঠিক নেই, যা হয়েছে হয়ে যাবে না। এই যে এই ফুলকপিটা একদম ঠিকঠাক আছে, কুচি আছে। এটা ছোট আছে, ওই ধারটা না, ওইটা না। হ্যাঁ হ্যাঁ এ দুটো নিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ফুলকপি তুলে নিলাম, আর ওই গাছের থেকে তো বেগুন তুলেছিল, যদি লাগে বেগুনের প্রয়োজন পড়ে হয়ে যাবে। আর ওদিকে গেলাম, মানে ব্যাপারটা কীরকম হচ্ছে, সময় যত বাঁচানো যায় একদম নষ্ট করা যাবে না। ঘুমাচ্ছে এই ফাঁকে যতটা পারবো, উঠে গেলে তখন তো একটা সমস্যা। সৌরভের কাছেও খুব একটা থাকতে চায় না, সৌরভের কাছে কি কারোর কাছে ঘরের মধ্যে আর থাকতে চাইবে না, একটু ঘোরাঘুরির ব্যাপার। ফুলকপিগুলো যা হয়েছে এই দুটোতে হয়ে যাবে কানেকশন। খাই না আটা তাই আর কি ভাই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওই দেখো হ্যাঁ ওই যে ওর মধ্যে। ওই খাদে কাঁকড়া দেখেছো? কি হবে? তুমি ওপারে যাও, গিয়ে কেমন মারো, আর বাবু এখানে ঘা দিচ্ছে। ঘাটের তলায় বাবু ঘা দিচ্ছে। বাবু এই সাইড, এই দেখো, এই এইখান থেকে ধারটা নেমে ঘা এর দাও। তলায় এরকম ভাবে ঘা দেবো। আর আর মা আমি এইখান ঠাকুরদা থেকে ধরছি, ঠাকুরদা এখান থেকে ধরছে, এরকম করে উঠতে হবে। যাও বাবু নাম। দাঁড়াও। ওটা আগে মনে। এই মাটিতে পা দেবে না, জল ঘোলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এর তলায়, এর তলায়। বাবা এম করে এই জায়গাতে। ও পা দাও। হ্যাঁ মাছ তো এইখান থেকে জালটা আসবে, এইভাবে যেতে হবে দুজনে। ঘাটের তলে মাছ, আমি ওর মধ্যে হাত দিলাম তো বললাম। হ্যাঁ বাবু এবার খা দাও, বাবা ওখান থেকে ধরো। ঢোক 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 ঢোক। তুমি হ্যাঁ আমাদের খাদের হ্যাঁ জাল উঁচু কর, জাল উঁচু কর। তুমি কি করছো মাম্মা? আমি নামবো তো। এসো। এখানে সে কাঁকড়াটা ঢুকে গেছে ওর মধ্যে। ঠিক আছে, দেখো কি খবর। মাছ ওই ঘা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে 6 সিটি বেরিয়ে যায়। দিয়েছি না, মজা লেগেছে। একদম একদম তলা বেড়ে উঁচু করো না, কেন যতটা বেড়ে পারা যায়।
সব বাইরে তোলো। ওরে মাছের সাজি এটা বড় কি মাছ পুড়ে, ও বাবা ধো 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 চলে যাবে। ওই মাছটা নিতে হবে, এই কর দে ওটা। ও বেরিয়ে যাবে, কিছু করো, এইখানটা না তোলো। ঘালের তলায় এরকম হাত দিয়ে ঠেললে হয়? এত বড় মৃগেল মাছ দূর। আর একটা মাছ পড়বে না। না না, বারবার এরকম তলা দেখে দেখে মাছ এরকম ওজন করছে জলে। আর ওই উঁচু করেছে, ঘালের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। মাছটা তো নিয়ে বললাম। ওই জাপানিটাই নাও, আর কি হবে। জ্বালা করছে না? জ্বালা হচ্ছে না তাই কি কোথায় এখানে পায়রা মাছ আছে ওর মধ্যে, আমি দেখেছি। দেখেছো? ও লোক যখন ওই বলছে মাছ বেরিয়ে গেছে, এইরকম এরকম উঁচু করছে আর ঘালিতে বেরিয়ে গেছে, ওই ধরতে গেছে, ওকে ধরতে গিয়ে আরে ও লোক মাছটা নিয়ে ওই খেলা করার মতো ওজন করছে ওখানে। আর উঁচু করলে কি হয়, ঘালের উপরের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঘুরে রাখলেই তো মিটে যায়। আমি বললাম আমি উঠে নেই, তারপর নিচ্ছি। তো যাক গিয়া পুকুরি গেছে, আমার এই হাত ইয়ে হয়ে যাচ্ছে, আমার ইয়ে করতে তুমি উঠে যাও, তুমি চান করে উঠে যাও। আমার জ্বালাটা সেই লেভেলের হচ্ছে, আমি কিছু বলছি না তাই। ওই তো পায়রা মাছ, কই গো? ওই তো পায়রা মাছ। কত বড় হয়েছে দেখি। ছোট না না, এই পারালে আমি দেখলাম না। ও ছেড়ে দাও, ছেড়ে দাও। পায়রা মাছ হবে না হবে না করে, পায়রা মাছ তো পুকুরে হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সামনে থাকবে বড় মাছ, কিন্তু সে চলে গেছে পুকুরে। মাছটা ধরে ছবি ওঠা হয়েছে, তারপরে আমি ছাড়ি। বলে দেবো মা। আর আমি করবো আজ না। একটা টানা দেই। আমি যাক, এই যে জাপানি পুঁটি যথেষ্ট বড়, এতেই হবে। মৃগেল মাছটা নেবো ভাবলাম, আর কি করা যাবে, পুকুরের মাছ পুকুরেই চলে গেল। রান্নাঘরে বসে গেছি সব সবজি আনাজ নিয়ে, আর আমরা তো এই চারজনে একেবারে একসঙ্গে কাজেও লেগে পড়েছি। আমি এদিকে আলু কাটছি, বাবা ফুলকপি কাটছে, সোনামা ঘুম থেকে উঠে পড়লো, তাকে আবার একটু সামলে এই বসিয়ে দিয়েছি। সে তো ফুলকপির পাতা নিচ্ছে নিয়ে। আমা সোনামা কই রে? ও একবার বাবা ডেকেছে, এ সোনা, এই কই গা? হাসি দিচ্ছে। একবার ঠাকুরদা ডাকছে, একবার বাবা ডাকছে। মাছ তো বড় একটা রুই মাছ ছাড়িয়ে গেছে, রুই না ওটা মৃগেল ছিল, ওইটা নেবো একটা কত এসেছিল। বড় মাছটা। ওরকম বড় পড়ে না সচরাচর, ওরকম পড়ে না, যথেষ্ট বড়। পুকুরে গেছে আবার কখন পড়ে যাবে। আর মাছটা নিয়ে তলায় এরকম না না, সাগাচ্ছে। মাছটা নিয়ে তো এবার ওখান থেকে ওঠা যায় না, তা আমি ভাবছি আমি উঠে নিয়ে জালটা ধরবো, তার আগে এই জাল নিয়ে এরম এরম করছে, ওজনটা বোঝার চেষ্টা করছে। না না ওজন বোঝা না, আমি কাদাটা ঝাড়াচ্ছিলাম কাদা। এবার ও কি নিয়ে বলা তো এরকম হাত দিয়ে উঁচু করেছে, ও আর উপরের ফাঁক দিয়ে এরকম একটু সুযোগ পাইয়া মাথা বের করতে, আর তারপর জলে গেছে, তা ভালোই। সর্বসাকুল্যে মাছ হলো এই যে, আর বেশি আমরা চেষ্টাও দরকার করি নেই। কি করে সেটা লায়নের মুখ করেছে। এইটা দাদা এঁকেছে, কেমন হয়েছে? এই মুখ কি একটু রাগী মুখ নাকি বাবু? রাগ করে আছে? তাই না? কাটতে যখন ফুলকপি তুমি নাও, আমি মাছ বসে যাচ্ছে, আর এই বেগুনটা আজকে তুলে নে, এই বেগুনই হয়ে যাবে তো। হ্যাঁ এই পাকাতে রেখেছিল এই বেগুন, ভালো আছে দেখি কেটে। এই বেগুনগুলো সে পিলার তুলতে গিয়ে ওই চাপ পড়েছে একটু, এটা আর সঙ্গে এই দুটো ওরা তুলে দিয়েছে, এটা তো পেকে গেছে। ওটা বাদ। পোড়া করলে হইতো বুঝলে, কোনটা? এই বেগুন তো এই তো অবস্থা, তাই এরা কোথা থেকে কোনটা পড়া করবে। এটা পাকাতে রাখা ছিল, এটা কচি। শিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজা। এত সুন্দর ফুলকপি ঝোলে খাওয়া হলো না? মাছ দিয়ে ঝোল খাবে না চিংড়ি দিয়ে রসা খাবে, কি বলো? যা করছো করো। এইটা দেখো ভালো বেগুন, তাই এমন চেপে গেছে, কালো হয়ে থেতলে গিয়ে আর দিচ্ছি না। না, এত বেগুনের চাপে দিলাম না। দরকার হয় বাগান থেকে দুটো বেগুন তুলে আনো। আমি দিচ্ছি তোমাদের দিকে। নতুন গাছে বেগুন আনতে পারেন, এইখানে নতুন গাছে যেখানে বেগুন আছে সবই নতুন গাছ। পাশে মাছটা কে খাবে গো? সোনা খাবে, তুই খাবে তো। না মেয়ে এত চুপচাপ আছে, লক্ষ্মী মেয়ে বলতে হবে, কোনো কান্না নেই ঝামেলা নেই। হেমা কই গো? এই শোনা, তোমার হাতে কি ওটা? ও বুঝে গেছে ঠাম্মা বাড়ি নেই, আমার চুপচাপ থাকতে হবে, ভালো করে মা রান্না করবে। আর এই তাড়াহুড়ো করছি, রান্না করছি, তার কারণ ওদিকে আবার মানে 4টেতে টাইম দেওয়া আছে,
আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ডায়েরির পর্বে পাড়ার কিছু মানুষদের ব্ল্যাঙ্কেট বিতরণের যে ব্যাপারটা, ওইখানে ও বেরিয়ে যাবে, ওই জন্য এদিকে কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ব্ল্যাঙ্কেট এখানে আসবে না? ওখান থেকে হ্যাঁ? ওখান থেকে ওখানে ও বুঝলে চেয়ারে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এ নিতে বলছে, দেখ নিয়ে দেখ অবস্থা দেখতে। নে নে নে, সব উঠে এখন তো চলে গেছে। এই নে নে নে। বলে দুই হাত তুললে এমা, তুমি দাদার কোলে ওঠার জন্য ওইরকম করছিলে? নে 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 এই নে নে নে। এরকম এরকম করলে নেবে। আমি এখন নেবো না, আমার উনুন জ্বলে গেছে। মাছগুলোতে লবণ টবণ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর এদিকে তার আগে একটু বড়ি ভেজে দিয়েছি, মাছের তরকারিতে দেবো। আর বাবা বেগুন তুলে এনে দিয়েছে, তো বেগুনও কেটে নিয়েছি, আর এদিকে আর দেবো না। এই যে কালো বেগুন, এই তারা এই লাল আলু গাছের গুঁড়ো আমাদের দিকে তিন চার ওই ইয়ের সাথে এদের সাথে ওই একদিনের সাথে বলে দিলে নি এর থেকে ওই দিলে কিনে আনি। বেগুন আলুটা চাপিয়ে দিয়েছি। বেগুন আলু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বড়িগুলো এবার এর মধ্যে দেবো। তুমি রান্না করছো নাকি? হ্যাঁ। সেদ্ধ হয়েছে কিনা, মাছ দিয়ে দেবো এবারে। তরকারি তো হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়েছি, ভাজাটা চাপাবো। শুকনো লঙ্কা তেলে দেবো। বলো একটু রসুন আদা দিয়ে একটু আদা রসুন দিয়ে, আর মরিচ গুঁড়ো ভাজা, লবণ, ফুলকপি, শিম, আলু, এর মধ্যে কাঁচা লঙ্কা কাটা আছে। একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজাটা করতে হবে। একদম বেশি খেয়ে দেখ, ভালো লেগেছে। চিংড়ি মাছও তুলতে গিয়ে তো পড়ে গেল। লবণে কটু নিয়েছিস কেন? এইখানে লবণ না, সিমের দানা। ঠাকুরদার লবণের কৌটোটা ও নিয়েছে, আর ঠাকুরদার লবণ পাচ্ছে না নিতে, ওতে আর নেই। সিম দানাওয়ালা সিম কিনতে হবে তোমার জন্য। আমি খুবই ভালো লাগবে দিচ্ছি, নাও না। আর লাগবে না? বলো। শিম আর চিংড়িটা তো না। শিম আর চিংড়ি আমার দিয়ে ফুলকপি নেবে? একটা ভালো কৌটো, ওই ওই কৌটোটা ভালো কৌটো। কা 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 নিয়ে গেছে। হায় হায়, কি হবে? কা কিরম বলে দেবে? তোমার তাই খাইয়ে দিয়েছি মা, ভাতে হাত দিতে দেবো না। খাবে না কিচ্ছু না। এবার আরেকটা কৌটো পেয়েছে। জাপানি পুটি খাবে না কি করবে? হ্যাঁ, খাবো।
ভালোই আছে। ঠিক আছে। ফুলকপি ভালো না বৌমা, সত্যি ভালো লেগেছে। আমি একটু ভাত করছি, ভাজা দাও একটু। আমি মাছটা দিয়ে আর ভাজা দিয়ে খাবো। আচ্ছা এই নাও একটা পার্শে মাছ তুমি আর ঠাকুরদা আবার চাইলে না, ভাজা কি চাইলে? ফুলকপি। ফুলকপি আর আলু। তুমি আমি দিচ্ছি ওইভাবে, তুমি যেগুলো খাবে না বেঁচে এক পাশে রাখো, আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কি করে? করবে না, আমি ব্যবস্থা করছি। এইটা হ্যাঁ ছোট থালা দরকার, হ্যাঁ না? দাও, সরিয়ে দাও। এটা কাজে না দিলে হবে না। এই তুলে খাচ্ছে কিনা দেখি। আরো গাড়ি দাও। হাত তো আমিও একেবারে বসে যাই তো একটু খেয়ে নিই। আমরা সবাই খাচ্ছি। বাবু তাহলে ফুলকপি ভাজা খাচ্ছ? হুম। প্রথমে শিম খাচ্ছে না আর চিংড়িও খাচ্ছে না। কেমন খেয়েছো? খেয়েছো? তো ঠাকুরদার পাশে যেটা ছিল সরা, সেটাই দিতে বললাম। ওটাও তো থালার মতো, তুমি খাও। বুঝলি বাবু, বলো। ওর অভ্যাস হয়ে গেছে খেয়েছো? মানে খেতে বসা, যে এই সময় সবাই একসঙ্গে ভাত খাবো। এটা তোমার? ডিম এইভাবে খেলে হয়ে যাবে বাগানে। দারুণ লেগেছে কিন্তু ফুলকপি ভাজা লাগছে। হ্যাঁ আলু বেগুনের তরকারি দুর্দান্ত হয়েছে আজকে। বড়ি ফড়ি দিয়েছো তো, জানতো মাছ। হ্যাঁ? ওই ঝোল একটু দাও তো। বেগুন তরকারি, ঝোল শুধু বেগুন না বড়ি। দাও, বেগুন না। বেগুন সাইডে রাখো, আমি নিচ্ছি। ওইভাবে না লাগবে না লাগবে না। একটা বড়ি উঠছে, ব্যাস। একেবারে ওইভাবে তোলা যায় না, বুঝলি? না বাবু, সিমের দানা। থ্যাংক ইউ। আমরা এই খাওয়া দাওয়া করছি, ওরও ভাত বাড়া খেতে বসবে। আর তাড়াহুড়ো তো চলছে, মাঝখানে স্নান টান করে নিল যখন এই ফুলকপি ভাজাটা হচ্ছিল। এবার সৌরভ আর সৌরভের বাবা বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকে এই পর্ব এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।